আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, প্যারামেডিক্যাল ডক্টর। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, ওয়ান টাইম সেক্সুয়াল ঔষধ নিয়ে। এনজয় বেশি করার জন্য ওয়ান টাইম মেডিসিন খেয়ে থাকেন, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই ধরনের ওষুধ খেতে চাচ্ছেন যারা, সে সকল বিষয় নিয়ে আমার আজকে ভিডিওর টপিকটা তৈরি করা হয়েছে। ওয়ান টাইম মেডিসিন কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ক্ষতি নাই। এটি যদি আপনারা আবার নিয়মিত কন্টিনিউ খান তাহলে আবার স্থায়ী সমাধান পাবেন। আবার এটি আপনি ওয়ান টাইম হিসাবেও ব্যবহার করতে পারবেন। তো ২ টা মেডিসিনের কথা বলব। যে ২ টা মেডিসিনের মাধ্যমে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার যে টাইমটা ছিল তাছাড়া আরও ১ গুণ ২ গুণ বেশি টাইম বৃদ্ধি হবে। তা যে ২ টা মেডিসিন আপনাদের খেতে হবে, ১ নম্বর জুবোরেক্স ক্যাপসুল। এটির গ্রুপ নেম হচ্ছে ফ্যানাক্স জিনসিং, যা কোরিয়ান জিনসিং দ্বারা তৈরি করা হয়েছে। এটি খাওয়াতে তার দ্রুত বীর্যপাতের যে সমস্যা এটি দূর করবে। এটি তার পেনিসকে লৌহদণ্ডের মতো শক্ত করবে। এটি দ্রুত বীর্যপাতের সমস্যাটা দূর করবে। এবং যাদের যৌন ইচ্ছার প্রতি কোনো আগ্রহ নাই, মিলন করতে চায় না, ইচ্ছা হয় না, সেক্ষেত্রে এটি কী করবে? তার আগ্রহটা বাড়াবে, ইচ্ছাশক্তি বাড়াবে এবং মনে প্রফুল্ল আনয়ন করবে, শারীরিক শক্তি বৃদ্ধি করবে। তাই এই ক্যাপসুলটি খেতে হবে সকালে একটা, রাতে একটা করে। অ্যা এটি অন টাইম হিসেবেও খেতে পারেন, অথবা যদি আপনি স্থায়ী সমাধানের জন্য এটি খেতে চান তাহলে সকালে একটা, রাতে একটা করে কন্টিনিউ ৩ মাস খেতে হবে। ৩ মাস খেলে স্থায়ী একটা সমাধান পাবেন। আর যাদের এমনি শারীরিক কোনো সমস্যা নাই, এমনি অন টাইম হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, তারা এটি প্রতিদিন রাতে একটা করে খেতে পারবেন, সমস্যা নাই। ২য় নাম্বার যে মেডিসিনটি খেতে হবে রিটানেস ক্যাপসুল। এটি হচ্ছে হাব্বেমোমসিক। এটি খুবই ভালো একটা ঔষধ টাইমিং বাড়ানোর জন্য। এটি যাদের টাইমিংটা কম হয়, টাইমিং বৃদ্ধি করার জন্য রিটানেস ক্যাপসুল এটি খেতে পারেন। এটি খাওয়াতে আপনার টাইমিংটা যে যে টাইমিংটা ছিল তাছাড়া আরও ২ গুণ বাড়িয়ে দেবে। এটি আশা করা যায় ৪০-৪৫ ১ ঘন্টার মতো আপনি অ্যা বিরতি রেখে যদি সহবাস করে থাকেন তাহলে ১ ঘন্টা বেশিও আপনি মিলন করতে পারবেন ইনশাআল্লাহ।